আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দেব সর্বশেষ আপডেট খবরগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। মে মাসের 19 তারিখ। আলহামদুলিল্লাহ, লিবিয়ার অস্থিরতা অব্যাহত রয়েছে। কেন আলহামদুলিল্লাহ বলছি? কারণ গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক নৌকা ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে এনজিও সংস্থাগুলো। এখনও বেশ কয়েকটি এনজিও সংস্থা শরণার্থী উদ্ধারের জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং গত কয়েকদিনে ধারাবাহিকভাবে গেম বৃদ্ধি পেয়েছে। রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করতে পেরেছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য একটি সুখবর। যে সকল লোকজন দিনের পর দিন, মাসের পর মাস লিবিয়াতে অপেক্ষা করছেন গেম দিয়ে ইতালিতে প্রবেশ করার জন্য, আলহামদুলিল্লাহ। ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে 5টি নৌকা থেকে 158 জন অভিবাসী তারা উদ্ধার করেছে। হটস্পট কর্তৃপক্ষ যেখানে যেটা বিকেলবেলা 5 জন মহিলা এবং 4 জন নাবালক সহ একটি নৌকা শরণার্থীদের উদ্ধার করে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। পৃথক পৃথক সবগুলো নৌকারই আলাদা তথ্য দিয়েছে তারা, যেখানে $2,500 থেকে $7,000 পর্যন্ত খরচ হয়েছে এক একজন অভিবাসীর ইতালিতে আসার জন্য, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। যারা প্রবেশ করেছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কত টাকা খরচ হয়েছে তাদের। এদিকে 407 জন শরণার্থী অবস্থান করছে বর্তমান হটস্পটে, যা ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে। 112 জন শরণার্থীকে হস্তান্তর করা হয়েছিল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন পর্যন্ত। এদিকে ভূমধ্যসাগরে কাজ করছে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে তারা। বিপদগ্রস্ত অবস্থার 2টি নৌকাকে সাপোর্ট করেছে তারা। 100+ শরণার্থীকে উদ্ধার করেছে, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা বার্তা পাঠিয়েছে। ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিলে যথারীতি সেখানে তাদেরকে নিয়ে যাবে। এর আগে লিবিয়া থেকে পালিয়ে তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। ভূমধ্যসাগরে তাদের নৌকাটি বিপদে পড়ে যায়, আর এই পরিস্থিতি থেকে তারা সাহায্য কামনা করে। তখন সেখানে এনজিও সংস্থাটি উপস্থিত হয়ে অভিবাসীদেরকে সাহায্য করে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এনজিও সংস্থাটি। এর মধ্যে আরও 3টি এনজিও সংস্থা ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল, যাদেরকে নামানোর জন্য তারা ইতালি বন্দরের দিকে যাচ্ছে। যার কারণ হচ্ছে যে ইতালি কর্তৃপক্ষ এর আগে এনজিও সংস্থাগুলোকে শরণার্থী নামানোর জন্য কিছু বন্দর নির্ধারণ করে দিয়েছে। এটা ইতালি সরকারের নতুন নিয়ম অনুযায়ী। জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর এনজিও সংস্থাগুলোর জন্য এই বিধিনিষেধ জারি করে। যেই এনজিও সংস্থার জাহাজটিকে যেখানে যে বন্দরে নামানোর অনুমতি দেবে সেখানে যেতে হবে। আরও কিছু বিধিনিষেধ রয়েছে, যা আগের ভিডিওগুলোতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিনে লিবিয়ার যে অস্থিরতা এটি এখন অব্যাহত রয়েছে। এখনও পরিস্থিতি খুব একটা ভালো নেই। আপনি আপনার আপনজনকে অবশ্যই সতর্ক করবেন, সচেতন করবেন। দূতাবাস কর্তৃপক্ষ যা বারবার মনে করিয়ে দিচ্ছে, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়া, সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।